তারক অশ্বিনীকে বলছেন যে অশ্বিনী তুই মায়ায় ভুলে রলি। এই তারককে, তারক আমাদের গুরুদেব, তিনি আমাদেরকে ডেকে ডেকে বলছে হরিসঙ্গীতের মাধ্যম দিয়ে গুরু শিষ্যের কথা। তাই এখানে একদিন নড়াইলে সুধন্য শাখারও তিনি শাখা বিক্রি করে তিনি রোজগার করে থাকেন। সুধন্যর স্ত্রীর নাম ছিল সরলা। প্রত্যেক বছর ওড়াকান্দি বারুণী মেলা হলে ওই সুধন্যর বাড়ির সামনে দিয়ে সকল মতুয়া দল যাওয়া আসা করতেন। একদিন সরলা ডেকে ডেকে স্বামীকে বলছেন, এ স্বামী, এই মতুয়ারা কেন ডঙ্কা কীর্তন করে? এই মতুয়ারা কেন গামছা পড়ে পড়ে কোথায় যেন যায় আর মুখে হরিবোল বলে? এই হরিবোলের ভিতরে কি আছে? সুধন্য বলছেন, এই হরি নামের ভিতরে, এই হরিবোল শব্দের ভিতরে যে কি আছে সে কথা তো আমি নিজেও বলতে পারবো না, কেননা আমি তো সেই হরি নামের ভিতরে ডুবিনি। কিন্তু আমার ধারণা ওই হরি নামের ভিতরে কিছু না কিছু আছে। যদি কিছু নাই থাকবে, এত অগণিত ভক্তগণ তারা গৃহের কাজ ছেড়ে দিয়ে হাতে ডঙ্কা নিশান নিয়ে হরি বল মুখে বলতে বলতে ওই ওড়াকান্দি যায় আসে। শুনেছি ওখানে খিচুড়ি ভাত দেয়, ঘরের ভালো মন্দ ছেড়ে আজ ওখানে খিচুড়ি ভাত খেতে যায়। জানি না এই হরিনামের ভিতরে কি আছে, তবে এবার শুনবো। ইতিমধ্যে এক ভক্তের আগমন। ভক্ত ডেকে ডেকে বলছেন, সুধন্য, তুই তো শাখা বিক্রি করিস, তুই ওড়াকান্দি এবার চল, দেখিস তোর অনেক শাখা সেখানে বিক্রি হবে। ওই ভক্তের কথা শুনে সুধন্য মন স্থির করলেন, এবার ওড়াকান্দি মেলায় শাখা নিয়ে যাবে। তো বলছে আর কয়েকটা দিন তো আছে, তাহলে আমি কলকাতায় যাব, শাখা নিয়ে আসবো। আজ সুধন্য কলকাতায় রওনা দিলেন। তখন কলকাতায় অনেক ভয় ছিল, চুরি ডাকাতি ছিনতাই, এবং যেতে আসতে অনেক সময় লাগতো। অনেক সময় এক সপ্তাহ লেগে যেত সুধন্যর ঘরে ফিরতে। আজ ডেকে ডেকে বলছেন, হরিচাঁদ ঠাকুরকে বলছেন, মা সরলা, হে ঠাকুর, তুমি কে, কোথায় থাকো, কি তোমার মহিমা আমি কিছুই জানি না। আজ মনটা যেন ব্যাকুল হয়ে উঠছে তোমার জন্য। হে জগৎ পিতা, তুমি যদি ভগবান হয়ে থাকো, তুমি আমার স্বামীকে রক্ষা করো। স্বামী যেন বিপদ মুক্ত হয়ে অতি সত্বর এই গৃহে ফিরে আসে, আমার কাছে যেন ফিরে আসে। ঠিক সরলার কথা শুনেছেন। আর সেখানে অল্প সময় পৌঁছে গেলেন এবং যাওয়া মাত্র শাখা কেনা হয়ে গেছে। ওই শাখা কিনে এক বাক্স শাখা নিয়ে ঘরে পৌঁছালেন।
স্বামীকে ডেকে ডেকে বলছে, তুমি এত তাড়াতাড়ি এবার এলে? বলছি জানি না, আমার মনে হলো আমার সামনে কে ছিল, আমার সকল যাতায়াতের পথ তিনি সরল করে দিয়েছে। আমি যে দোকানে আমার অনেক সময় লাগতো শাখা কিনতে, সেখানে যাওয়া মাত্রই সব জোগাড় ছিল। জানি না কে করেছেন। বলছে এক কাজ করো, কাল প্রভাতে প্রথম দল যখন আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে, ওই দলের সঙ্গে তুমি যাত্রা করো। তুমি তো ওরাকান্দি যাওনি কোনোদিন। বলছে তাই হবে, তাই হবে। পরের দিন সকালে যখন প্রথম দল আসে, ওই দল বাড়িতে প্রবেশ করালেন সরলা। ওই দলপতি বয়োবৃদ্ধ ছিল, বয়োবৃদ্ধ ছিলেন দলপতি। দলপতির পা ধরে বলছেন যে তুমি আমার পিতা, আজ হতে আমি তোমার কন্যা। তোমার কাছে একটাই আমার নিবেদন, আমার স্বামীকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তোমার জামাতাকে নিয়ে গিয়ে আবার আমার হাতে ফিরিয়ে দেবে। ওই দলপতি ডেকে বলছেন, মারে তুই যখন পিতা বলে ডেকেছিস, আমি তোর কাজ অবশ্যই করব। দে আমার সঙ্গে পাঠিয়ে। ওই দলের সঙ্গে সুধন্য তার বাক্স নিয়ে যাত্রা করছেন ওরাকান্দির মুখে। প্রত্যেক গ্রামে ঘরে ঘরে ধূপ প্রদীপ নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। এই বাড়ি সেই বাড়ি, এ বলছে আমার বাড়ি আসো, ও বলছে আমার বাড়ি আসো। অনেকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আমার বাড়ি যদি না ঢোকো, তাহলে তোমাদের দল যদি না ঢোকে আমি লাঠি পিটা করব। এসব ভাব দেখে সুধন্য ভাবান্বিত হয়ে পড়ছেন। কি আছে এর ভিতরে, কি মহিমা, কি জাদু আছে! লোকে একটু এই ভক্তদের বাড়ি নেওয়ার জন্য এত মিনতি করছে, বাড়িতে নিয়ে চরণ পূজা করছেন, ধুলায় গড়াগড়ি যাচ্ছেন। একই ভাব। প্রত্যেক বাড়ি প্রসাদ দিচ্ছেন, কেউ খিচুড়ি, কেউ ডাল ভাত, কেউ মিষ্টি মিঠাই দিয়ে ডাকছেন। সুধন্য বলছে যা করে করুক, এ দিয়ে আমার কি দরকার, আমি তো খেতে পাচ্ছি। এইভাবে 2-3 দিন পরে ওরাকান্দি গিয়ে উপস্থিত হলেন। গিয়ে দেখে বহু লোকের সমাগম, সেখানে ডঙ্কা কীর্তন হরিনাম হচ্ছে। আর এই দলপতির পিছু পিছু আজ সুধন্য চলছে। সুধন্য চলছে। যখন ঠাকুর বাড়িতে পৌঁছে গেলেন, ওই মন্দির নিয়ে যখন প্রদক্ষিণ করছিলেন, প্রদক্ষিণ করে রেখে সুটকেসটি রেখে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করছেন। হঠাৎ মনে পড়ছে, তাই তো সরলা বলেছিল যে তুমি ঠাকুর বাড়ি গিয়ে 5টি টাকা দক্ষিণা দিও আর এক জোড়া শাখা মাকে পরিয়ে দিও। এ কথা বলেছিল, হঠাৎ মনে পড়ে গেল সুধন্য। তাই সুধন্য কি করলো, ব্যাগের ভিতর দিয়ে শাখা বের করে পূজারীর হাতে দিলেন, 5টি টাকা দিলেন প্রণামী দিয়ে। পিছনে দেখছেন দলপতি সেখানে নেই। অদূরে কীর্তন খোলায়, কীর্তন মাঝে দলপতি কীর্তন করছেন। সুধন্য মনে মনে চিন্তা করলেন, এরা যা করে করুক,
এ দিয়ে আমার কি দরকার, আমি যার জন্য এসেছি আমি তাই করি গিয়ে। তো শাখার বাক্সটি নিয়ে তিনি বাজারের এক পাশে গিয়ে বসলেন, শাখা বের করে। দেখতে দেখতে সকল শাখা তার বিক্রয় হয়ে গেল এবং যতগুলো শাখা নিয়েছিল, এক বাক্স শাখা ছিল, টাকাও এক বাক্স হয়েছে। এক বাক্স টাকা। এই দেখে সুধন্য বলছে, ভালো হলো, এত টাকা তো আমি কোনোদিন দেখি নাই, এই প্রথমবার দেখেছি। এই কয়টা মালে এতগুলো পয়সা হয়, আমি না আসলে বুঝতেও পারতাম না। যাই হোক, আমার তো বেচাকেনা হয়ে গেছে, এবার যাই দেখি দলপতি কি করি। তাই টাকার বাক্সটি নিয়ে ওই কীর্তন খোলায় গেলেন। কীর্তন আনন্দ কীর্তনের বাজারে গিয়ে দেখছেন দলপতি ওই দলের মাঝে কীর্তনে বিভোর হয়ে আছে। ডাকবে কি? এক হাতে বাক্স, টাকার বাক্স, আর চোখ বন্ধ করে হরিনাম করছেন। ধীরে ধীরে হরিনাম বাড়তে লাগলো। হরিবোল শব্দটি মুখে কোনোদিন উচ্চারণ করেনি, আজ হরিবোল ফুটেছে তার মুখে। হরিনাম করতে 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 তখন দক্ষিণ হস্ত তিনি উঁচু করলেন। এইবার ঊর্ধ্ব রেতা গোপীর প্রেম, গোপীর ভাব তার ভিতরে জাগৃত হলো। ধীরে ধীরে ওই কীর্তনে মগন হলো। হরিবোল হরিবোল কীর্তন করতে করতে ওই বাক্সটি সেইখানে রেখে ওই কীর্তন খোলার ভিতরে প্রবেশ করলো। হরিনামে বিভোর হয়ে কীর্তন করছেন, আর সকলে গোসাই গোসাই বলে তার চরণে লুটোপুটি খাচ্ছে, ওই গোসাইকে আলিঙ্গন দিচ্ছে। আর সুধন্যকে সবাই গোসাই করে গোসাই বলে আখ্যায়িত করলেন। আজ প্রেমে বিভোর, তার হিতাহিত জ্ঞান নেই। সে টাকার বাক্স কোথায়, সে কোথায় এসেছেন, কি জন্য এসেছেন, কি তার করণীয় ছিল, এখন কি করছেন, এদিকে তার কোনো ধ্যান নেই। কীর্তনে এইভাবে ভাবে মত্ত হয়ে গেলেন। কিছুক্ষণ পরে সে ধুলায় পতিত হলেন এবং জ্ঞান শুদ্ধ হয়ে গেলেন। সকলে সুধন্যকে ধরে হরিনাম কর্ণে দিলেন। সেখান থেকে ওই ওড়াকান্দিতে সকল ভক্ত তাকে সুধন্য গোসাই বলা শুরু করলেন। আর ওই সুধন্য গোসাই আজ তার হিতাহিত জ্ঞান নেই। দলপতি ডেকে বলছে, সুধন্য, আমাদের তো ঘরে ফিরে যেতে হবে, চলো আমি তোমাকে নিয়ে যাই। ওই দলপতির পিছু পিছু যখন বাড়ির কাছে এসেছে, এদিকে মা সরলা পাশের বাড়ির এক মাকে বলছে, এই মতুয়ার দল, তাদের যে কিভাবে বরণ করতে হয়, আপ্যায়ন করতে হয় আমি জানি না, একটু বলে দেবে? ওই মাটি বলেছে, এইভাবে ধূপ প্রদীপ বরণ ডালা নিয়ে তাদের আরতি করতে হয়, চরণ ধোয়াতে হয়। তাই একটা পিঁড়ি রেখে এক ঘুঁটি জল নিলেন, আর বরণ ডালা নিয়ে সকলকে আহ্বান করে ঘরে নিলেন। যখন গেটের ভিতরে প্রবেশ করলেন, তখন ডঙ্কা কীর্তন হচ্ছে। ডঙ্কা কীর্তন এইভাবে হচ্ছে, আর সরলাও মেতে উঠেছে। কখনো স্বামীর পা জড়িয়ে ধরছে, কখনো সেই মুখ বোলা পিতার পা জড়িয়ে ধরে কান্না করছে। এমনি করে এক সময় জ্ঞান হারা হলেন।
সবাই ডঙ্কা কীর্তন বন্ধ রেখে মা সরলাকে চোখে জল দিয়ে সজাগ করলেন। জ্ঞান ফিরে বলছে, বাবা আমার স্বামীকে এনেছো? বলছে, হ্যাঁ মা, না তোর স্বামীকে আমি ফিরিয়ে আনতে পারিনি, তুই তো সুধন্যকে দিয়েছিলি না, সুধন্যকে দিয়েছিলি আমার সঙ্গে, আমি সেই সুধন্যকে যে আমি রেখে এসেছি ওড়াকান্দি, এখন যাকে নিয়ে এসেছি সে সুধন্য নয়, সে সুধন্য সাকারু নয়, সে তো মতুয়া বাজারের একজন শ্রেষ্ঠ গোসাই হয়ে গেছে। জানিস মা, ওই বাজারে যত ভক্ত এসেছিলেন আমি তো প্রত্যেক বছর যাই, কিন্তু এমন প্রেম কোনদিন পাই নাই। সকল ভক্ত ঠাকুরকে রেখে ওই সুধন্যর পায়ে লুটোপুটি খাচ্ছিল, তার চরণ ধুলি অঙ্গে মাখছিল, তাকে মাথায় নিয়ে নাচছিল। সব দৃশ্য দেখে আমিও আনন্দে বিভোর হয়েছি, তাই নিয়েছিলাম সুধন্য, এনে দিলাম গোসাই। মারে, তুই এই ধন যত্ন করিস, পারিস এর সঙ্গ নিয়ে এই পথের পথিক হোস। একজন সাধারণ মানুষ মহান মানুষে পরিণত হতে পারে যদি তার দেহ মনকে দয়াল শ্রী হরি পদে নিবেদন করতে পারে। আমরা এসেছি দুদিনের জন্য, আজ আছি কাল নেই, আজ বেঁচে আছি পরম দয়াল শ্রী হরিচাঁদের অসীম করুণায়, কাল থাকবো কিনা জানি না, যদি থাকি তার করুণায়। আজ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখা হয়ে গেছে, আগামী দিন দেখা হবে নিজেও বলতে পারি না। এখানে দাঁড়িয়ে অশ্রী লিখলেন, এই দেখা তো শেষ দেখা ভাই, বালাই লয়ে যাই। এই দেখা তো শেষ দেখা ভাই, বালাই লয়ে যাই। এখপে দেখা পাই কি না পাই, দেখা হলো কত শত হয় না দেখা, মনের মতো দেখা হলো কত শত, হয় না দেখা মনের মতো, মনের দুঃখ বলবো কত, জন্মের মতো বিদায় হতে চাই। মনের দুঃখ বলবো
জন্মের মতো বিদায় হতে আর মনের দুঃখ বলবো কত, জন্মের মতো বিদায় হতে চাই। বালাই লয়ে যাই এই দেখা তোর শের দেখা ভাই, বালাই লয়ে যাই যাহাবার হয়ে গেল, ভবের খেলা সাঙ্গ হলো, যাহাবার তান হয়ে গেল, ভবের খেলা সাঙ্গ হলো, মুখে হরি হরি বলো, যারা আমি ভাই তারে যেন পাই। মুখে হরি হরি বলো, যার আমি ভাই তার যেন পার। মুখে হরি হরি বলো, যারা আমি ভাই তার যেন পাই। মুখে হরে হরি বলো, যার আমি ভাই তার যেন পাই। বালাই লয়ে যাই এই দেখা তো শের দেখা ভাই, বালাই লয়ে যাই আশীর্বাদ কর সকলি, শিরে দিয়ে পদধূলি, আশীর্বাদ কর সকলি, শিরে দিয়ে পদ ধুলি, আর মুখে হরি হরি বলি, যেন সাধু সঙ্গে বেড়ায়। যেন হরি বলি, যেন সাধু সঙ্গে আর মুখে হরি হরি বলি, যেন সাধু সঙ্গে বেড়ায়। মুখে হরি হরি বলি, যেন সাধু সঙ্গে বেড়াই। বালাই লয়ে যাই
এ খেবে দেখা পাই কি না পাই বালাই লয়ে যা হরিচাঁদে ভক্তের সঙ্গে ছিলাম আমি পরম হরিচাঁদে ভক্তের সঙ্গে ছিলাম আমি পরম রঙ্গে হরিচাঁদে ভক্তের সঙ্গে ছিলাম আমি পরম রঙ্গে হরিচাঁদে ভক্তের সঙ্গে ছিলাম আমি পরম রঙ্গে এবার কর্মদোষে করতারঙ্গে ডুবে মলেম ফুল না রে পরিবার কর্মদোষে কর্তারঙ্গে ডুবে মলে ফুল না রে আর কর্মদোষে হরি বলো ঘোরতরঙ্গে ডুবে মলেম কুল না রে আর কর্মদোষে কর্তারঙ্গে ডুবে মলে কুল না রে বালাই লয়ে যাই এ খেতে দেখা পাই কি না পাই বালাই লয়ে যা তারক যাত বলছে ডেকে ভাবের ভাষ্য অঙ্গে মেখে তারক চাতা বলছে ডেকে ভাবের ভস্য অঙ্গে মেখে তারক চাত বলছে ডেকে
বাবের ভাষ্য অঙ্গে মেখে তারক চাতা বলছে ডেকে ভাবের ভাষ্য অঙ্গে মেখে এবার কাজ কি রে বলো গৃহে থেকে অসিনি তাই তোরে এবার কাজ কি রে তোর গৃহে থেকে অসিনি তাই তোরে সুধার কাজ কি রে তোর গৃহে থেকে অসিনি তাই তোরে এবার কাজ কি রে তোর এই গৃহে থেকে অসিনি তাই তোরে সুধার কাজ কি রে তোর গৃহে থেকে অসিনি তাই তোরে সুধার কাজ কি রে তোর এই গৃহে থেকে অসিনি তাই তোরে সুধাই এই দেখা তো সের দেখা হয় বালাই লয়ে যাই এই খেপেই দেখা পাই কি না পাই বালাই লয়ে যা আমার হরি গুরু তারক চাঁদের আনন্দে হরিবল 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 হরিবল
হরে হরে জয় জয় শান্তি হরি গুরু চাঁদ প্রেমানন্দে বল হরি হরি বল।